মর্নিং এভরিওয়ান অ্যান্ড মেরি 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 ক্রিসমাস। সবার ক্রিসমাস ভালো যাক। তো উঠেছি, একটু দেরি করে উঠেছি, 12:30 বাজছে। এখন বাইরে যাওয়ার মানে প্রোগ্রাম তো রয়েছে। তার আগে আমি ইন্দ্রর জন্য পায়েস বানাচ্ছি। এই যে ইন্দ্রর জন্য পায়েস বানাচ্ছি। পায়েস বানাচ্ছি, এরপর টিফিন করব, আলু ভাজবো আর লুচি করব। লুচি না হলে পরোটা যাই হোক করবো। করার পরে তারপরে বাইরে বেরোবো। চলো একদম রেডি হয়ে বাইরে গিয়ে তোমাদের সাথে কথা বলছি, আর ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। চলো টাটা। এখনকার মতো গুড ইভিনিং। তো দেখো আমি রেডি হয়ে গেছি। আমি না, সরি, আমরা দুজনে রেডি হয়ে গেছি। বার্থডে তো কালকে সেলিব্রেট হলো, আজকে একটু ঘোরাফেরা এনজয় করা যেটা হয় আর কি। যাবো তো, আমরা এখন রেডি হয়ে গেছি, ইন্দ্র রেডি হয়ে গেছে। কোথায় যাবো এখন ঠিকঠাক হয়নি, তো দেখি রাস্তায় বেরিয়ে দুজনে মিলে আলোচনা করি কোথায় যাব না যায়, ও কোথায় নিয়ে যায়। আর বেড দেখে তোমার একটু ভয় পেয়ে যেও না, যাওয়ার আগে এরকমই অবস্থা হয়ে যায় আমাদের বেডের। তো যাই হোক, তো চলো একদম বেরিয়ে তারপরে তোমাদের সাথে দেখা করছি। কোথায় যাই সেটাও তোমরা দেখলেই জানতে পারবে, মানে আমিও তো জানি না এখন তোমাদেরকে বলবো কি, তাই না? তো চলো একদম বেরিয়ে যাই। না, কালকে যে হুডিটা দিয়েছিলাম সেই হুডিটা পরেছে, এই যে কেমন লাগছে বলবে তো। ঘোপে কি হয়েছে, ছাগল তরি। আমরা বেরিয়ে পড়েছি, এবার আমি কোথায় যাচ্ছি আমি এখনো জানি না। কোথায় যাচ্ছি তুমি জানো? আমাকে বলো। লেক টাউন। লেক টাউনে কোথায় কি ঢরঢরা মেলা হচ্ছে? আমাকে ঢরঢরা মেলা। আচ্ছা, পৌষ পার্বণের মেলা হচ্ছে, আমাকে দেখতে নিয়েছে। চলো আমি দেখি কীরকম। আমি এক বছর গিয়েছিলাম, আমার ভালো লাগেনি, আবার আমাকে এবছর নিয়ে যাচ্ছে। চলো যাই ওখানে, আগে কি মেলা তোমাদেরকে দেখাবো। আমরা মেলাতে চলে এসেছি, আর দেখেই বুঝতে পারছো কত মানে ভিড় হয়েছিল। শুধু কালো কালো মাথাগুলো দেখা যাচ্ছে। আর এই সময়টা মানে ডিসেম্বরের শেষেতে সবাই তো ঘুরবে ফিরবে মজা করবে, সেটাই, তাই না? তো এখানে ক্রিসমাস মেলা হচ্ছে ক্রিসমাসের জন্য, তো সবাই এসেছে, দেখছে, আনন্দ করছে, আমিও করেছি। আর মেলার প্রথমে ঢুকতেই যেটা দেখতে পেলাম, এখানে যে পিঠে বানানো হয় না, পিঠে বানানোর যে প্লাস্টিকের পিঠে মেকারগুলো হয়, সে এখানে বিক্রি করছে। আর অনেকে নিচ্ছে বেশ, দেখে আমি ভাবছিলাম নেবো, কিন্তু আমি তো সেরকম, আমরা খুব একটা পিঠে টিঠে খাই না, তো সেই জন্য আর নেওয়া হয়নি। বেশ সুন্দর করে মানে গড়ছে। আর এখানে দেখো ইন্দ্র ব্যাগগুলো দেখছিল, মানে সব 100 টাকা করে। এখানে যাই নেবে, যা ব্যাগ দেখছো সব 100 টাকা। এখানে সব বাচ্চাদের খেলার জিনিসপত্র পাওয়া যাচ্ছে, ওখানে খাবার দাবার জায়গার জিনিস পাচ্ছে। আর এইখানে দেখো অনুষ্ঠান হচ্ছে এখানে। और यही वजह है कि অনুষ্ঠান থেকে বেরিয়ে ভাবলাম ক্যামেরাটা অন করি, তখনই আমাকে ডাকলো বাচ্চা মেয়েটা, একটু দাঁড়াও দিদি দাঁড়াও। আমি বললাম ঠিক আছে দাঁড়াচ্ছি। আর আমি হঠাৎ করে কি বলবে রে বাবা, আমাকে বলছে বেলুন নাও না। বলি না বাবু, বেলুন তো নেবো না, বেলুন নিয়ে কী করো বলো। তো দেখো মাথায় যে হেয়ার বেল্টটা দেখছো, ওই হেয়ার বেল্টটা মানে ইন্দ্র আমাকে দিয়েছিল, মানে কিনে দিয়েছিল। তো আমি ভাবলাম ওকে দিয়েই দিই। আর আমি ওকে জিজ্ঞাসাও করছিলাম তুমি কিছু খাবে বাবু, কিছু খাবে? বলছে না আমি কিছু খাবো না। এই দেখো হেয়ার বেল্টটা আমাকে দিতে চাইছিলাম, না থাক রেখে দাও, এটা তোমার জন্য, আজকের দিনে তোমার জন্য উপহার। আর কি হাসি জানলে তো, মানে সত্যি কথা বলছি, মনটা মানে এত আনন্দ পেলাম ওই ছোট্ট স্মাইল দেখে, কি বলবো। যাই হোক দেখো এদিকে কি সুন্দর ছোটো ছোটো কিউট কিউট জুতো পাওয়া যাচ্ছিলো, জুতো বুটসের মতো, এগুলো নাকি নাগরার জুতো। আর ওই দিকগুলো হরিণ বিক্রি হচ্ছিলো, নেওয়ার ইচ্ছে ছিল বাট নিইনি, কেননা আমার রেন্টে থাকি তো সেরকম করে রাখার জায়গা নেই,
এদিক ওদিক ঘুরতে হয়, জানোই তো, বুঝতে পারছো। তো চলো, হ্যাঁ আরেকটা কথা, আমার ভিডিওটা অ্যাড সহ দেখবে, কেউ স্কিপ করে যাবে না। আর আমি হচ্ছে মেলাতে এনজয় করতে থাকি, আমার সাথে তোমরাও দেখে এনজয় করতে থাকো। তো চলো না স্কিপ করে পুরো ভিডিওটা এনজয় করতে থাকো। আর এখানে দেখছো ঘোড়ার সামনে সবাই ফটো তুলছে, বাট আমি যাইনি বাবা ভয়েতে। ঠিক আছে, তো চলো বেশি বকবক না করে ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আর অপর সাইড এদিকে সব খাবার দাবার বানানো হচ্ছে। পৌষ সংক্রান্তির মেলা, পিঠে তো হবেই, সেটা তো বলার কিছু নেই। আর দেখো এখানে সব একদম নিজের হাতে পিঠে বানাচ্ছে। তো আমরা খাইনি পিঠে, আমরা আলু টিক্কা খেলাম। তো গরম গরম আলু টিক্কা খেতে অসাধারণ লাগছিল, দুজনে মিলে খুব দারুণ এনজয় করলাম। আলু টিক্কা খাওয়ার পরে ঘুরতে ঘুরতে দেখতে পেলাম আমার ভাই যেই ধরনের ব্যাগগুলো চাই সেই ধরনের ব্যাগ বিক্রি হচ্ছে। তো নিয়েও নিলাম। এরকম ভাই সিম্পল একদম ব্যাগ চাই অফিসে যাওয়ার জন্য, জাস্ট একটা ডায়েরি একটা পেন থাকবে, ব্যাস, আর কিছু না। তো ভাইয়ের জন্য একটা এরকম ব্যাগ নিয়ে নিলাম। আর আমি আমার জন্য সত্যি কথা বলতে কিছু নিইনি। আর এদেরকে দেখে মনে হচ্ছে আমিও যে ওদের সাথে নাচাকুদা করি, কারণ আমার ছোটোবেলার কথাটা খুব মনে পড়ছে, জানো তো। ইস, যদি ছোট থাকতাম এরকম। আর ছোটোবেলার কথা তোমাদেরকেও আর তোমরাও বুঝতে পারছো মনের কথাটা। এখন আমি ছোটই, খুব একটা বড় না। তো যাই হোক, দেখো এদিকে আরেকদিকে দেখলাম যে একটা ছোট গাড়ির মতো করে সেখানে সান্তা ক্লজ মানে স্ট্যাচু করা রয়েছে। সব বাচ্চারা ফটো তুলছে। আর এদিকে যত রাত্রি বাড়ছে তত তোমার হচ্ছে ভিড় বাড়ছে, দেখেই বুঝতে পারছো কীরকম মানে লোক হয়েছে মেলাতে। আর এই সময় তো ঘোরারই সিজন, তো ঘুরবেই মানুষজন। আর এই দিকটা হচ্ছে তোমার সব বললাম না খাবার দিক, এই দেখো ঢাকায় পিঠে সেন্টার, সব খাবার দিক। কফি বিক্রি হচ্ছিলো, আরও নতুন নতুন ধরনের সব খাবার বিক্রি। এইদিকগুলো খাবার স্টলগুলো মানে স্টল দেখে দেখে ইন্দ্র তো স্টলের দিকে ছুটে চলে যাচ্ছিলো। তো ভাবলাম চলো কিছু নতুনত্ব ট্রাই করা যাক। দেখো জেঠিমা নিজের হাতে উনুনে করে পিঠে বানাচ্ছে। আমার মানে মামাবাড়ির কথা মনে পড়ে যাচ্ছে। মামাবাড়িতে এরকম আগে ছোটোবেলায় বড় মা উনুনে পিঠে বানাতো, আর আমি পাশে বসে থাকতাম। আর ওই দিকে দেখো ওই জেঠিমাটা নারকেল কুড়ছে। তো সব এখানে নিজের হাতেই করে করছে, দেখতে বেশ ভালোই লাগছে। আর এখানে পিঠে বানাতে দেখতে দেখতে আমি অনুষ্ঠানও দেখছিলাম। তো দেখো, এনজয় করতে থাকো, ভিডিওটা স্কিপ করে যেও না কিন্তু, ঠিক আছে? এনজয় করতে থাকো। আর আমরা এইসব দেখতে দেখতে এখানে বললাম না, এটা অপর সাইড, ওইদিকে অনুষ্ঠান হচ্ছে আর এইদিকেও অনুষ্ঠান হচ্ছে। জাস্ট আমি নামটা ভুলে গেছি, কিছু মনে করো না। তোমাদের যদি মনে থাকে প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবে। এমনি গান করছিলেন, বেশ সুন্দর সুন্দর গানও করছিলেন, আমরা দাঁড়িয়ে শুনছিলাম আর পিঠে বানানো দেখছিলাম। চলো তোমরাও একটু এনার গান শুনে নাও। से बढ़ के तुझे दिल पे मैंने लिखा, तू बन गया है मेरे जीने की एक वजह। তো আমাদের গান শোনা হয়ে গেছে। গান শুনতে শুনতে আমরা ভাবলাম চলো নতুন আছে ওই দিকে অন্য কিছু মানে ফিশের দিকে আর ফিশের আইটেমের দিকে যাওয়া যাক। তো দেখো কি সুন্দর স্টলটাকে সাজিয়েছে, দেখলেই খেতে ইচ্ছে করবে। তো আর এইদিকে সব আইসক্রিম মিষ্টির স্টল বসেছে, বাট আমরা সেরকম কিছু খাইনি। এইখান থেকেই আমরা ফিশের আইটেম খেলাম। তো চলে এসেছে আমাদের গরম গরম ফিশের আইটেম। তো আর এইদিকে দেখো ইন্দ্রে ক্যামেরা অন করার আগে বলছি ক্যামেরা পরে অন করবে, আগে তো খাই। আর এইদিকে দেখো বুঝি খাই ক্যামেরা সত্যি সত্যি অন করেছিস, বলছি আগে খাই তারপরে তার কথা। তো চলো দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করে যেও না কেউ। আর এটা ভেটকি মাছ ভাজা ছিল। তো দেখতে থাকো, ওই দেখো কি করবে দেখবে, যত নটরাঙ্কি দেখতে পারো এর কাছে। তো যাই হোক, ফিশের আইটেম খাওয়ার পরে এবার আমরা আইসক্রিম খেলাম। এবার বাড়ি ফেরার পালা, কালকে ইন্দ্রকে অফিস যেতে হবে। শেষে আরেকটা কথা, হ্যাঁ
মিষ্টি দই খেলো ইন্দ্র, নবদ্বীপের মিষ্টি দই। আর এই দিদিটাকে দেখছো কি সুন্দর, মানে মুখের এত মিষ্টতা ব্যবহার দেখলে মানুষ সত্যি মানে কি বলবো, ইমপ্রেস হয়ে যাবে। খুব সবার সাথে হেসে খুলে কথা বলছিল, আমার তো খুব ভালো লাগলো এই দিদিটাকে। হ্যাঁ, তো যাই হোক, এবার আমাদের বাড়ি ফেরার পালায়। দিদিটা দেখে আমাকে দেখে হাসছে, আমাকে আমাকে জিজ্ঞাসাও করছিল তুমি কি, তোমার কি ইউটিউব চ্যানেল আছে? আমি বললাম হ্যাঁ দিদি আছে। তো দেখো এবার আমরা আইসক্রিম খাচ্ছি, খেয়ে দিয়ে এবার বাড়ি ফেরার পালা, বাড়ি ফিরছি। আর এই ব্লগটা তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এইভাবেই ইন্দ্রর বার্থডেটা আমরা সেলিব্রেট করলাম, আনন্দ করলাম, মেলাতে ঘুরলাম, খেলাম দিলাম, খুব মজা করলাম। এবার দেখো আমরা দাঁড়িয়ে রয়েছি বাসের জন্য। তো চলো টাটা, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট একটা